শুনলাম একদম কম খরচে নাকি আপনারা 10 দিনের ট্যুরে বৃন্দাবন, মথুরা, অযোধ্যা রাম মন্দির, বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির ভ্রমণে নিয়ে যাচ্ছেন মানুষদের। এত কম বাজেটে এরকম প্রিমিয়াম কোয়ালিটি পরিষেবা দিয়ে মানুষদের কিভাবে ঘোরাচ্ছেন? শুধু যে আমরা এত কম খরচে এই 10 দিনের ট্যুরে বৃন্দাবন, মথুরা, অযোধ্যায় রাম মন্দির, কুম্ভ মেলা খ্যাত প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান সহ বেনারসের কাশী বিশ্বনাথ ভ্রমণে নিয়ে যাচ্ছি, শুধু তাই নয়, এই ট্যুর প্যাকেজে থাকছে কলকাতা থেকে কলকাতা আসা যাওয়া ট্রেনের টিকিট, এমনকি ট্রেনে থাকাকালীন খাওয়া দাওয়া, প্রত্যেকটা জায়গায় স্ট্যান্ডার্ড হোটেলে থাকা, 4 বেলা বাঙালিয়ানা খাওয়া দাওয়া অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি স্ন্যাক্স ও ডিনার। এসি গাড়িতে করে প্রতিদিন সমস্ত জায়গায় ঘোরা, একজন এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার যিনি খুব সুন্দরভাবে আপনাদেরকে ঘোরাবেন। এই সমস্ত কিছুই থাকছে আমাদের এই ট্যুর প্যাকেজে। সব থেকে বড় ব্যাপার, এত কম টাকায়। আচ্ছা, আপনাদের এই ট্যুরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মানুষ কোথায় থাকবে, কি কি দেখবে, যদি একটু ডিটেলসে বলেন। প্রথম দিন হাওড়া স্টেশনে আমরা সবাই মিলে একত্রিত হব। ট্রেনে ওঠার পরে ট্রেন যত এগোতে থাকবে এরপরে আমাদের লাঞ্চ টাইম চলে আসবে, আমরা লাঞ্চ সার্ভ করব। আচ্ছা, লাঞ্চটা কি ট্রেনেই সার্ভ করা হবে? ট্রেনেই সার্ভ করা হবে। সন্ধ্যার সময় স্ন্যাক্স, চা খেতে খেতে গল্প করতে করতে সবাই নিজেদের টাইমটাকে স্পেন্ড করলেন। এরপরে রাত্রে আমরা ডিনার সার্ভ করলাম। ডিনার করে আপনারা ওই দিনটাকে ঘুমিয়ে পড়লেন। দ্বিতীয় দিন সকালে বেনারস যখন আর কয়েক ঘন্টা বাকি, তখন আমরা ব্রেকফাস্ট সার্ভ করব। এই ব্রেকফাস্ট করতে করতে আপনারা দেখবেন বেনারস স্টেশনে আপনারা পৌঁছে গেছেন। এবার ট্রেন থেকে নামার পরে দেখবেন ট্রেনের স্টেশনের পাশেই আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। গাড়িতে করে আমরা চলে যাব বেনারস হোটেলে। এবার কিছুটা আপনার রেস্ট নিয়ে আমরা চলে যাব হচ্ছে মন্দির দর্শনের জন্য। এই মন্দির দর্শনের যে আমাদের যে গাড়ি থাকবে সেটাও এসি গাড়ি থাকছে। এখানে আপনি লোকালগুলো ঘুরে নিতে পারবেন, মানে অন্নপূর্ণা মন্দির, হনুমান মন্দির, তিলপাণ্ডেশ্বর মন্দির। এইটা দেখাতে আমাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে। এই মন্দিরগুলো দেখে আমরা চলে আসবো আবার হোটেলে লাঞ্চের জন্য। লাঞ্চের পরে আমাদের কিছুটা সময় আমরা রেস্ট করে চলে যাব সারনাথ দর্শন করতে। এই সারনাথ দর্শনে মোটামুটি আপনার 45 মিনিট যাওয়া, 45 মিনিট আসা এবং সারনাথ দর্শন করতে আপনার 1 ঘন্টা সময় লাগবে। সন্ধ্যায় আমরা এই সারনাথ দর্শন করে ফিরে আসার পরে আমাদের চা স্ন্যাক্স রেডি থাকবে। আপনারা চা স্ন্যাক্স করে ওই দিনটা আপনারা রেস্ট করবেন। তৃতীয় দিনে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের জন্য। কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু হিউজ লাইন থাকে। যদি আপনারা লাইন না দিয়ে করতে চান তো আলাদাভাবে এইটাকে সিনিয়র সিটিজেনদের জন্য আপনি আলাদা লাইনের ব্যবস্থা করা থাকে। এই দর্শনের সাথে সাথে আরো আশেপাশে যে মন্দিরগুলো আছে, সংকটমোচন মন্দির, হনুমান মন্দির, শিব মন্দির, এইগুলো দেখে আমরা চলে আসবো লাঞ্চের জন্য। কিছুটা রেস্ট করে আমরা চলে যাব সন্ধ্যা আরতি দেখতে, যেটা আমাদের মানুষের মধ্যে বেনারসের গঙ্গায় নৌকোবিহার করে সন্ধ্যা আরতি দেখতে ভালোবাসি, সেটা দেখার জন্য আমরা চলে যাব। সন্ধ্যা আরতি দেখে এসে আমরা চা স্ন্যাক্স করব, তারপরে আমাদের চলে যাবে আমাদের ডিনার। এরপরে আসি আমরা মথুরা বৃন্দাবনে যাওয়ার জন্য। মথুরা বৃন্দাবনে যাওয়ার জন্য আমাদের বেনারস থেকে ট্রেন থাকবে। সেই ট্রেনে করে আমরা মথুরা স্টেশনে নামবো। ওখান থেকে আমরা মথুরা গেলাম। মথুরা বৃন্দাবনের সমস্ত লোকাল সাইট সিন আমরা যা আছে, আমরা 2 দিন ওখানে থাকবো, সেটা আমরা পুরোটাকে কভার করব। এরপরে আমরা বৃন্দাবন থেকে চলে আসবো এলাহাবাদ, মানে যেটা নতুন নাম প্রয়াগরাজ। এই প্রয়াগরাজেও কিন্তু আমরা 1 রাত্রি থাকছি। এই প্রয়াগরাজে আপনি যেটা করবেন, এটা কুম্ভ মেলা খ্যাত প্রয়াগরাজ। এইখানে ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গমে আপনারা স্নান করবেন, যেটাকে পুণ্য স্নানও আমরা বলি। ওই রাতটা ওখানে থাকার পর পরবর্তী দিন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে আসবো অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। ওই রাতটা আমরা অযোধ্যা রাম মন্দিরে থাকছি। তার দ্বিতীয় দিন আমরা রাম মন্দির দর্শন করব। এই রাম মন্দিরটা কিন্তু ঘুরতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এটা আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে। তারপরে শেষ দিন আমরা ওখান থেকে কলকাতা ফেরার উদ্দেশ্যে বেরোবো। ওখান থেকে আমাদের ট্রেন থাকবে, ট্রেন থেকে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছবো। এই পুরো ট্যুরটাতে কিন্তু আমাদের অভিজ্ঞ ট্যুর ম্যানেজার সবসময় আপনার সাথে থাকবেন এবং আপনাকে আপনার কোনো সুবিধা অসুবিধা দেখার জন্য উনি সবসময় ওদের সাথে থাকছেন।